আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভিডিওটা উপরে টান দেবেন না, একটু ধৈর্য সহকারে 1 মিনিট 2 মিনিট শুনবেন। এটা গানের ভিডিও না, নাচের ভিডিও না, এটা একটা তোমাদের দিনের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে। যে আমরা যে দিন ইসলাম আমাদের উপরে আল্লাহ বাধ্যতা করে দিয়েছে, যে আমাদের ইসলাম ধর্ম, যে আমার ইসলাম ধর্মকে এই দুনিয়ায় আমরা যদি দিনের কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমরা যদি আল্লাহর হুকুম মতো চলি, কোরআন তেলাওয়াত করা শিখি এবং আমরা যদি সূরা কিয়াত আমরা যদি শেখার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করি এবং আল্লাহর হুকুম মতো চলি, তো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে, কিয়ামতের বিপদ থেকে, সমস্ত কিছু থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। আমরা যতই গুনাহ করি না কেন, রব্বিল আলামিন হলো ইয়ার রহমান ইয়ার রহিম, যিনি সবচেয়ে বড় দয়ালু, যিনি আমাদেরকে দয়ার নজরে, মায়ার নজরে 70 বার দিনে আমাদেরকে নজরে দেখে। কেননা আল্লাহর বান্দাকে 70 বার করে দয়ার নজরে তাদেরকে দিনের রাস্তায় ফিরে আনার জন্যে তাদেরকে ডাকে। যেমন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিকভাবে, সঠিক সময় এবং কোরআন তেলাওয়াত করে এবং সুন্নত 12 রাকাত যদি সঠিকভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে এবং সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পৌঁছাবে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, যে রাস্তায় আমরা গেলে আমাদেরকে সরল পথ এবং আমাদেরকে জান্নাতের রাস্তায় পৌঁছাবে। এই জন্য আমরা ভাই চেষ্টা করব সরল পথে আমরা যাওয়ার। কেননা এই দুনিয়া আমরা কতদিন বাঁচবো? বেশি দিন তো আমরা বাঁচতে পারবো না। এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই দুনিয়া আমরা একটা দিন বাঁচে থাকতে পারবো, কি 1 মিনিটের আমার কোনো গ্যারান্টি নেই। কেননা রব্বিল আলামিন চাইলে এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে পারে। এমনও বলা হয়েছে হাদিসে যে সালাম ডাইন পাকে ফিরার পরে বাঁ পাকে ফিরার আগে আমাদেরকে জাহান কাবেজ করতে পারে। কেননা এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, নিকৃষ্ট। এই দুনিয়াতে আমরা যতক্ষণ লক্ষ্য করব, যতদিন আমরা এই দুনিয়াতে থাকব, অতদিন আমাদের গুনাহ হতে থাকবে। কেননা এই দুনিয়াটা হলো এমন একটা ক্ষণস্থায়ী, একটা বাজারের মতো। যেমন বাজারে গেলে চা খেলে মানুষ গল্প করে সময় কাটায়, বাড়ির কথা ভুলে যায়, বাজারে গেলে সব কিছু ভুলে যায়। বাজার গেলে একটা দোয়া পড়তে হয়। যেমন আমরা বাজারে যদি যাই, আমার প্রয়োজন মতো যদি আমরা খরচা পানি করি, তাহলে আমাদের গুনাহ হবে না। আর বাজারে যদি আমরা বেশিক্ষণ অপেক্ষা করি, বেশিক্ষণ সময় কাটাই, তা আমাদের গুনাহ হয়ে যাবে। যেমন বাজারে ঢোকার সময় আমরা যদি এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে হাদিসে এসেছে, কোনো হাদিসে, যে 20 লাখ লেখি হবে, 10 লাখ লেখি হবে। যাই হোক, আমি সঠিক বলতে পারবো না, কেননা আল্লাহ ভালো জানে। কিন্তু এই দোয়া পড়লে, তো আমরা যদি বাজারে প্রবেশ করি এই দোয়া পড়ে, তাহলে আমাদের গুনাহ হবে না। আমাদের যতক্ষণ বাজারে থাকবো অতক্ষণ আমাদের লেখি হবে। এই জন্য আমরা বাজারে গেলে এই দোয়াটা আমরা পড়ব। তোমাদেরকে আবারও পড়িয়ে শোনাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই দোয়া পড়ে বাজারে প্রবেশ করব, আর প্রয়োজন মতো আমার খরচা নিয়ে আমরা বাড়ি ফিরবো, তাহলে আমাদের লেখি হবে। আর যদি আমরা এই দোয়া না পড়ে বাজারে টাইম পাস করি, সময় কাটাই, চার দোকানে গল্পই, তাহলে আমাদের গুনাহ হয়ে যাবে। এই জন্য ভাই তোমাদেরকে বলতেছি, আমরা বেশি এই দুনিয়ার মধ্যে খারাপ কাজ করব না, ভালো হওয়ার চেষ্টা করব না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমাদের কিছুক্ষণের জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে, শুধু আল্লাহর হুকুম পালন করার জন্যে। কেননা আল্লাহর হুকুম যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং নফল সুন্নতগুলো আমরা যদি সময় মতো আদায় করতে পারি, ফরজগুলো যদি সময় মতো আদায় করতে পারি,
কাজ করব সময় মতো আমরা নামাজ পড়ব, ইবাদত করব, আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আর সমস্ত কাজ আমরা আল্লাহকে খুশি করার জন্য করব, আমার নিজের কোনো প্রশংসার জন্য আমরা করব না। কেননা নিজের প্রশংসার যদি কেউ ভাবে তাহলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।